হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাজিদ আলম খান প্রহর। বর্তমানে পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজ, রংপুর। এবং আমার কলেজ ছিল হচ্ছে ঢাকা কলেজ, এবং আমি হচ্ছে এইচএসসি 25 ব্যাচ। এইচএসসি এইচএস এইচএসসি 25 ব্যাচ, 25 ব্যাচ। ওকে, কেমন? এটা হচ্ছে আমার পরিচয়, নাম। পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজ, ঢাকা কলেজ। এতটুকু পরিচয় হলে চলবে আপাতত, আমার আর পরিচয় লাগবে না। চলো আজকে আমরা একটা জিনিস শিখবো মূলত। সরি, জাস্ট একটা মিনিট, ওয়েট, জাস্ট এ মিনিট। আমাদের একটু যান্ত্রিক গোলযোগ। আচ্ছা, কোথায়? এই যে তোমাদের পড়াশোনা, এই যে কোথায় তোমাদের পড়াশোনা, কোথায়? এই যে তোমাদের পড়াশোনা। আজকে আমরা এই যে মহা গুরুত্বপূর্ণ যে একটা ইম্পর্টেন্ট একটা ছক, এই ছকটা আমরা পড়বো। এই ছকে আমি এই পর্যন্ত কিছুক্ষণ আগে তোমাদের সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ একটা সাজেশন বানিয়ে দিয়েছিলাম। এখন দেখছিলাম যে তোমাদের এখান থেকে সিকিউ অনেক বেশি, মানে সিকিউ এত আসে না, বাট এই ছক থেকে এমসিকিউ অনেক বেশি আসে, একটা দুটা থাকে। আর আরেকটা জিনিস থাকে তোমাদের এখানে, ম্যাট, ম্যাট, ড্যাট, ডেন্টাল, এফএমসি, এফএমসি অ্যান্ড তোমার সিইউ, আরইউ, অল ভার্সিটি, অল ভার্সিটি। যারা যারা সবাই এটা কাভার করে মূলত, আমি দেখছি এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়। কেমন? আচ্ছা, আমরা একটু যদি বলি এখানে, যদি যদি বলি যে ওয়েট, সবাই কভার করে এখান থেকে, বুঝছো? আর চলো আমরা আজকে তাহলে শুরু করি। এখানে একটা হচ্ছে আমরা জানি, এখানে আমরা জানি 4 ধরনের বল আছে। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তোমার তড়িৎচুম্বক বল, একটা হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল, একটা হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল। কেমন? এখন তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী। এখন আমরা কোনটা বেশি সবচেয়ে বেশি শক্তিশালী, আমরা এটা মনে রাখবো এভাবে যে শতদম, শতদম মানে কি? সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। এটা হচ্ছে সক্রিয়তার ক্রম, সক্রিয়তার সক্রিয়তার ক্রম। এটা হচ্ছে একটা সক্রিয়তার ক্রম। কেমন? আরেকটা আছে হচ্ছে তোমার, আচ্ছা, কোন কণার বিনিময়, কণা, কণা যদি বলি মসদ মানে গমন, তো ইজিক্যাল টু ফোটন। যদি বলি যে, যদি বলি হ্যাঁ, এটা যদি নিই, মানে কি মসদ মানে মহাকর্ষ হচ্ছে গ্রাভিটন, গ্রাভিটন, দুর্বল নিউক্লিয় বল, এটাই তো মানে ফোটন, বুঝছি? এখন আমরা চলো জিনিসগুলো মিলাই নিই। দেখো, এখন যদি বলি যে মহাকর্ষ বল মানে মহাকর্ষ বলের বৈশিষ্ট্য কি? এফ ইজিক্যাল টু, আচ্ছা এই সূত্র তো তোমরা জানো তাই না, m1 m2 বাই আর স্কয়ার ইজিক্যাল টু জি আছে এখানে। এখন তোমরা তো বুঝো যে এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, এফ এফ ইজ এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2। দুজনে বুঝো না, এটা তো বোঝানোর দরকার নেই। এখন দেখো মহাকর্ষ বল, এটা তো মহাকর্ষ বল। এখন দেখো এটা কি বল নামে পরিচিত? সুপার ফোর্স বল নামে পরিচিত, অস্পর্শ বল নামে পরিচিত। খুব খুব ইম্পর্টেন্ট, এটা যদি না পড়ে যাও কি হবে, মানে মনে হচ্ছে ফরজ পড়াই হবে না। মহাকর্ষ বল কি নামে পরিচিত? সুপার ফোর্স বল বা অস্পর্শ বল, অস্পর্শ বল। আচ্ছা, এখানে আসে কি দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল দেখো নিউটন, আমরা জানি নিউটন ভেঙে কি হয়, প্রোটন প্লাস হচ্ছে অ্যান্টি নিউট্রনের পরে যেটা বলে। কেমন? আচ্ছা, এখন দেখো নিউট্রন তৈরি হয় এবং দেওয়া হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভাঙন। এখানে তেজস্ক্রিয় নিউক্লিয়াস হবে, তেজস্ক্রিয় নিউক্লিয়াসের তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভাঙন। আচ্ছা, নিউক্লিয়াসের ভাঙার জন্য দায়ী এ দেখো কাজ বা প্রকাশ, কিভাবে প্রকাশ হয়, মানে দুর্বল নিউক্লিয় বল কিসের জন্য দায়ী? তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভাঙার জন্য দায়ী। এটা আকর্ষণ বা বিকর্ষণ দুটো দুটো হতে পারে। বিটা কণার ক্ষয় বা নিউট্রনের জন্য হয়ে থাকে। আচ্ছা, এখানে যদি বলে, এখানে এই কোশ্চেনটা খুব ভালো লাগছে আমাকে। এখন প্রভাবিত কণা কোনটা? প্রভাবিত কণা হচ্ছে কি ল্যাপটন। প্রভাবিত কণা কি ল্যাপটন, প্রভাবিত কণা কি ল্যাপটন।
এখন যদি বলি যে প্রভাবিত কণা, মহাকর্ষ বলে সমস্ত সবকিছু প্রভাবিত কণা হবে, এটা আমরা সবাই জানি। আচ্ছা চলো মহাকর্ষ বলে আমরা আসি। বস্তুর ওজন, আচ্ছা মহাকর্ষ বল কোথায় দেখা যায়? বস্তুর ওজন, লক্ষণ, গ্যালাক্সি তৈরি, গ্রহের সুস্থিতি, গতিপথ, এইগুলো একদম ঠাড়া মুখস্থ থাকতে হবে, নাহলে পাপ হবে। আচ্ছা সব তড়িৎ চুম্বক বলে কি আছে? তড়িৎ চুম্বক বলেছে ঘর্ষণ বল আছে, স্পর্শ বল আছে, স্প্রিং বল আছে, আণবিক গঠন আছে, স্থিতিস্থাপকতা আছে, রাসায়নিক বিক্রিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা সব পড়ে যাও বাট এটা পড়ে যাও না তোমরা, যে রাসায়নিক বিক্রিয়া কোন কি কারণে হয়, তড়িৎ চুম্বক বলের কারণে হয়। আণবিক আণবিক মানে মনে রাখবে যে আণবিক গঠন, আণবিক গঠন, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, আর হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। কেমন? এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে তোমার কিসের আন্ডারে যাবে? তড়িৎ চুম্বক বলের আন্ডারে যাবে, তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় বলের আন্ডারে যাবে, তড়িৎ চুম্বকীয় বলের আন্ডারে যাবে। আচ্ছা তো যদি বলি যে সবল নিউক্লিয় বল, যেটা সবল নিউক্লিয় বল হচ্ছে তোমার হচ্ছে নিউট্রন এবং প্রোটনের মধ্যে বল, এবং হচ্ছে প্রোটন এবং প্রোটনের মধ্যে কাজ করে, নিউট্রন এবং নিউট্রনের মধ্যে তৈরি কাজ করে, এটা ক্ষেত্র তৈরি হয় না, এটা ক্ষেত্র তৈরি হয় না, এটা মনে রাখবা। মানে কি? তাহলে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল ক্ষেত্র তৈরি করে না, ক্ষেত্র তৈরি করে না। কেমন? সবল নিউক্লিয় মানে সবল নিউক্লিয় বল ক্ষেত্র তৈরি করে না, নিউক্লিয়াসের গঠনে কাজ করে। তুমি আগে বলেছো নিউট্রন আর প্রোটনের মধ্যে কাজ হলে কি নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, খুব খুব ইম্পর্টেন্ট। দেন দেখো সবল নিউক্লিয় বল, এখন যদি বলি নিউক্লিয়াসের মধ্যে কি এই এটা হচ্ছে নিউট্রন, প্রোটন। এখন এই দুটোর মধ্যে একসাথে একসাথে মিলে তো তোমার হচ্ছে একটা নিউক্লিয়াস বানায়, তাই না? এখন এদের মধ্যে কিসে কাজ করবে? অবশ্যই তোমার হচ্ছে আকর্ষণ বল কাজ করবে। আচ্ছা বলো তো আকর্ষণ আমরা যদি বলি শক্তভাবে লেগে থাকে কোনটা? একটু কালিটা চেঞ্জ করুন। যদি বলি যে যদি বলি যে শক্তভাবে লেগে থাকে কেন? শক্তভাবে লেগে থাকে গ্লু, তো লেগে থাকে গ্লু, শক্তভাবে লাগা রাখে কি গ্লু, এই দেখো এর নাম কি গ্লুয়ন। তাহলে মনে রাখতে হবে তো সবসময় সবল নিউক্লিয় বল মানে গ্লুয়ন, সবল নিউক্লিয় বল মানে গ্লুয়ন বা মেসন। আচ্ছা তড়িৎ চুম্বক বল আমরা তো আগে থেকে মনে রাখছিলাম যে মসদ মানে গমন, মসদ মানে গমন, তো মানে তো ইজিক্যাল টু ফোটন। তড়িৎ চুম্বক বল ফোটনের কারণে হয়, দুর্বল নিউক্লিয়াসে ভাঙনের কারণে হয়, বুঝছো? এখন জাস্ট হচ্ছে এগুলা মিলাই নিবা। মহাকর্ষ বল, গ্রাভিটি, তড়িৎ চুম্বক বল হচ্ছে ফোটনের কারণে হয়, সবল নিউক্লিয় বল হচ্ছে তোমার মেসন বা গ্লুয়নের কারণে হয়, দুর্বল নিউক্লিয় বল হয় হচ্ছে বিটা কণার কারণে হয়। এখন দেখো প্রভাবিত কণা কোনগুলো আছে? প্রভাবিত কণা কোনগুলো আছে? সমস্ত পদার্থ মহাকর্ষ বল বিশ্বের সব জায়গায় কাজ করে, তো সব বলতে হবে চার্জিত কণা, তড়িৎ চুম্বক বল, যেটা তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বক বল যেটা যেটা এটা, আর হচ্ছে তোমার প্রোটন এবং নিউট্রনের মধ্যে কাজ করবে, এটা তোমার সবল নিউক্লিয় বল, সবল মানে তোমার যেটা তোমার আটকে রাখে গ্লুয়ের মতো। আচ্ছা এখন বাকি আছে তোমার পাল্লাটা। এখন পাল্লা যদি বলি, এখন দেখো একটু কাইন্ড এক মিনিট, তুমি কেমন পাল্লাটা যেটা বলছে বলি যে পাল্লাটা, পাল্লার ব্যাপারটা দেখো, পাল্লাটা দেখো, পাল্লাটা দেখবা মহাকর্ষ বল, মহাকর্ষ বল দেখো, তুমি এখানে একটা বস্তু কাজ করো, তুমি ভাবতেছো যে পৃথিবীতে ধরে পৃথিবী, আর এটা তোমার তুমি তোমার মধ্যে কোনো আকর্ষণ নেই। অবশ্যই একটা আকর্ষণ, তুমি ফিল করতে পারো না ভাই, আকর্ষণ না থাকলে তুমি ছিটকে পড়ে যেত। সো এই আকর্ষণটা অসীম হবে, অসীম না। এখন দেখো এটাও অসীম, আর হচ্ছে আমরা কি শিখছিলাম প্রথমে? প্রথমে ছিল কোনটা? প্রথমে ছিল হচ্ছে তোমার মহাকর্ষ, তড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল, বাকি সবগুলো হচ্ছে অসীম অসীম, বাট লাস্টে দুইটা কি 10⁻⁻15, 10⁻15, 10⁻16। এখন যদি বলি আপেক্ষিক সবলতা, এখানে তোমরা অনেকে বোঝো না ব্যাপারটা, বোঝো না কিভাবে বোঝানো হচ্ছে তোমার হচ্ছে এভাবে, তোমরা বোঝো না, তোমরা এভাবে এটা বোঝো না, বোঝাই বলে একটু। আপেক্ষিক সবলতা যদি বলো, আপেক্ষিক সবলতা মানে কি? যে কোনো একটাকে ওরা এক ধরে নেয়। যদি আমি মহাকর্ষ বলে আমি এক ধরি, বাকিগুলো কি হবে? এটা হবে 10⁻39 গুণ, এটা হবে 10⁻41 গুণ, এবং 10⁻30 গুণ, একে হবে 10⁻30 গুণ। এখন যদি আমি যদি আমি 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 যদি তোমার এটাকে যদি -41 মানে, আমি যদি এটাকে সবল নিউক্লিয় বলটারে, সবল নিউক্লিয় আমি এক ধরি, বাকিগুলো কি হবে 10⁻41 গুণ, 10⁻10 মানে এক কথা 39 থেকে 41 বাদ 2 থাকে, এবং হচ্ছে এটা তো ঠিকই আছে 10⁻11 গুণ, বুঝছো? এই হচ্ছে তোমার এই ছকটা, এই ছকটা খুব ইম্পর্টেন্ট। আমি বলি
আমি বলি এই ছকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মানে 30টা মার্কের টপিক এখান থেকে সবসময় কোয়েশ্চেন থাকে। 25-26 সেশনে এফএমসি থেকে একটা কোয়েশ্চেন আসছিল, এবং এফএমসির খুব পছন্দের একটা কোয়েশ্চেন হচ্ছে এটা। এফএমসি আর হচ্ছে ম্যাট ডেটের তো বলাই লাগে না। আর যদি বলো যে স্পেশাল, যদি বলো সিইউ, আর ইউ, ডিউ, কোশ্চেন আসে এখান থেকে। সো আমার জন্য সবাই দোয়া করবা, দোয়া করবা, অবশ্যই আমাকে দোয়ায় রাখবা, আমার বাবা মার জন্য দোয়া করবা। কেমন? সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, কেমন? আসসালামু আলাইকুম। আর এই বাই, টাটা, আসসালামু আলাইকুম।